আজকে আমরা সবাই মিলে যাবো বাবা রেখে যাওয়া সেই স্মৃতিচিহ্নটা দেখতে। অনেকদিন পরেই সেই জায়গাটায় যাচ্ছি, আর আমরা সবাই মিলে আজকে বাড়ি থেকে অনেকটাই দূরে একটা গ্রামে সময়টা কাটাবো। তাহলে চলেন একসাথে দেখা যাক আজকের দিনটা আমাদের কেমন ছিল আর গ্রামে আমরা কিভাবে সময়টা কাটালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের রেখে আমার বাবা চলে গেছে, 7 বছর হতে চললো, কিন্তু বাবা রেখে যাওয়া স্মৃতিটা ঠিকঠাক মতো যত্নই নিতে পারছে না। অনেকদিন পরে সেই জায়গাটায় আসলাম। একটা কথা কি জানেন, মানুষ না থাকলে সেই মানুষটা না থাকার যে জিনিসগুলো রেখে যায় সেই জিনিসগুলোর যত্নই ঠিকঠাক মতন কেউ করতে পারে না। সেটা হচ্ছে আমার বাবার এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারছি। আমার বাবা আমাদের জন্য যে স্মৃতিটা রেখে গেছে সেটা হচ্ছে এক টুকরো জমি। এই জমিটা আমাদের বাড়ি থেকে খানিকটাই দূরে, আর এই জমিতে অনেকগুলো গাছ লাগিয়ে গিয়েছিল বাবা মারা যাওয়ার আগে। এখন তো আমার বাবা নেই আর আমরা ঠিকঠাক মতো দেখাশোনা করতে পারি না, সেই জন্য বাবার হাতে লাগানো গাছগুলো পাশে আশেপাশের লোকজন এসে কেটে কেটে নিয়ে যাচ্ছে। এগুলোই দেখার জন্য আমরা আজকে এসেছিলাম। এই ব্যাপারটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। একটা মানুষ নেই, তার রেখে যাওয়া স্মৃতিগুলো আশেপাশের লোকজন কিভাবে ধ্বংস করে দিচ্ছে। আসলে কি জানেন, একজনের জিনিস আরেকজনের দেখলে সহ্য হয় না। মানুষের ভালো কেউ দেখতে পারে না। যখন আমার বাবা বেঁচে ছিল আমার বাবা কিন্তু নিয়মিত এই গাছগুলো পরিচর্যা করতো, কিন্তু যেহেতু এখন আমার বাবা নেই সেহেতু রেগুলার আমরা এই জায়গাতে আসতে পারি না। অনেকদিন পরে এই জায়গাটাতে আসলাম। এই জায়গাটাতে অনেকগুলোই গাছ লাগানো হয়েছিল, কিন্তু এখন মাত্র কয়েকটা হাতে গোনা গাছ পড়ে রয়েছে। যেগুলো বড় বড় গাছ ছিল সেগুলোই মানুষ কেটে কেটে নিয়ে যাচ্ছে, শুধু ছোট ছোট যে গাছগুলো ছিল সেগুলোই কিন্তু বাকি পড়ে আছে। আমাদের এই বিষয়টি সবারই দেখে অনেক বেশি খারাপ লেগেছে। আমার মা তো অনেক প্রায় কান্নায় করে দিচ্ছিল এই অবস্থা দেখে, কারণ আমার বাবার শেষ স্মৃতি ছিল এই জিনিসগুলোই। আমরা কিন্তু এই জিনিসগুলো অনেক যত্ন রাখার চেষ্টা করি, কিন্তু যেহেতু একটু দূরে সেই জন্য রেগুলার আসা হয় না। আর এই জায়গাটাতে কিন্তু আমার ফারহান বাবাই প্রথম এসেছে, কারণ ফারহান জন্মের পরে আমি আর কখনো আসিনি। এইবারই ফার্স্ট এসেছি ফারহানকে সাথে নিয়ে। আর আমার ফারহান বাবা তো এই জমিটাতে একদম দূরে দূরে বেড়াচ্ছিল। যেহেতু খোলামেলা জায়গা তাই হয়তো ফারহান অনেক বেশি ভালো লেগেছে, আর বাচ্চাদের তো খোলামেলা জায়গা অনেক বেশি পছন্দ হয়। জায়গাটা দেখাশোনা করে তারপর চলে যাচ্ছিলাম। আমাদের পাশে একটা মামার বাড়ি ছিল, যে মামাটাকে কিনা আমার বাবা সন্তানের মতো লালন পালন করে বড় করেছিল। আমাদের গাজীপুরের বেশিরভাগ জায়গায় কিন্তু একদম পাহাড়ি অঞ্চল, দেখলে মনে হবে বান্দরবন বা রাঙামাটির কোনো পার্বত্য অঞ্চল। গাছপালা আর পাহাড়ের মতো নানা রকমের টিলা দিয়ে আমাদের এই গাজীপুরটা ভরা। আর আমরা কিন্তু এই পাহাড়ের মতন যে রাস্তাগুলো আছে উঁচু নিচু সেই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম। আর এই গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তেই কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই মামার বাড়িতে। আর আসার পরে তো দেখি চারদিকের দৃশ্যটা অনেক বেশি সুন্দর, কারণ আমার মামার বাড়িতে কিন্তু অনেকগুলো মাটির ঘর আছে। শীতের সকাল ছিল সেই জন্য তো আমরা এসেই প্রথমেই কিন্তু উঠানোর উপর বসে পড়েছিলাম। আর উঠানোর কিন্তু মিষ্টি মিষ্টি রোদটা সবারই অনেক বেশি ভালো লাগছিল। অনেকদিন পরে যেহেতু মামার বাড়িতে এসেছি তাই আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম। আর আমার ফারহান বাবা কিন্তু এই বাড়িতেও প্রথম এসেছে, সেই জন্য তো যে দেখেন বড় মার কোলে উঠে বসে পড়েছে। বড় মাকে তো অনেক বেশি আদর করছিল, আর আমার বাবা এসে তার কোলের উপর উঠে পড়েছে। গ্রামের এই মাটির ঘরগুলো কিন্তু এখনো গ্রামীণ ঐতিহ্য বহন করে। এখন এই সচরাচর কিন্তু এই মাটির ঘরগুলো দেখাই যায় না, কিছু কিছু গ্রামে এই মাটির ঘরগুলো দেখা যায়। আমাদের বাড়িতেও কিন্তু একটা মাটির ঘর আছে, যেটা কিনা ছাপড়া হওয়ার কারণে বেশি একটা বোঝা যায় না, যেটার দেওয়ালও কিন্তু মাটি দিয়ে তৈরি। আজকে আমরা সারাটা দিনই কিন্তু এই গ্রামে কাটালাম। আর আমার ফারহান বাবা তো এই গ্রাম থেকে যেতেই চাচ্ছিল না। আমাদের কিন্তু চলে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমার ফারহান বাবা অনেক বেশি কান্না করছিল, বলছিল বাড়িতে এসে যাবে না। ফারহানের বাবা কিন্তু জোর করে ধরে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।